সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম এবং একই সাথে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা প্রপারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা? প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। আমরা বন্ধের আগে যেটা করেছিলাম সেটা হলো গিয়ে চ্যাপ্টার 3 এর NAND গেটটা দেখছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 3 এর NOR গেটটা নিয়ে ডিসকাশনটা আমাদের স্টার্ট করব। NOR গেট। আমরা NOR গেট নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। তো NOR গেট এটা কি? NOR একটা ইউনিভার্সাল গেট। তো NOR গেট মূলত একটা OR এবং NOT গেটের মাধ্যমে তৈরি করা হয়। আর NOR গেটের মাধ্যমে আমরা AND গেটকে রিপ্লেস করতে পারবো। NOR গেটের মাধ্যমে আমরা OR গেটকে রিপ্লেস করতে পারবো। NOR গেটের মাধ্যমে আমরা NOT গেটকে রিপ্লেস করতে পারবো। আমরা AND গেটকে রিপ্লেস করতে পারবো। একই সাথে সরি আমরা XOR কে রিপ্লেস করতে পারবো। আর আমরা হলো গিয়ে XNOR কে রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে NOR একটা ইউনিভার্সাল গেট। এটার মাধ্যমে আমরা AND, OR, NOT, XOR, XNOR এই প্রত্যেকটা গেটকে বাস্তবায়ন করব এবং একই সাথে আমরা এখান থেকে এই জিনিসটাও বোঝার চেষ্টা করব যে এখানে আমাদের কোনো ধরনের মানের কি হবে না স্যার, পরিবর্তন হবে না। ঠিক আছে? তো সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো একটা NOR গেট কেমনে তৈরি করা হয়? তো NOR গেট তৈরি করার জন্য আমার ফার্স্টে হলো গিয়ে একটা OR গেট নিতে হবে। ফার্স্টে আমার একটা OR গেট নিতে হবে। NOR গেট তৈরি করার প্রসেসটা হচ্ছে ফার্স্টে একটা OR গেট কানেক্ট থাকবে, তারপর তার সাথে একটা NOT গেট কানেক্ট থাকবে। OR আর NOT কে যদি আমরা কানেক্ট করি, OR আর NOT কে যদি আমরা কানেক্ট করি তাহলে হলো গিয়ে আমরা NOR গেট পাবো। চয়েসের একটু সমস্যা ছিল। তো OR গেটের সাথে আমরা যদি একটা NOT গেটকে কানেক্ট করি তাহলে হলো গিয়ে আমরা একটা NOR গেট পাবো। তো এটা আমাদের একটা OR গেট আর এটা আমাদের একটা NOT গেট। তো OR এর সাথে একটা NOT গেটকে কানেক্ট করলে আমরা এখান থেকে হলো গিয়ে একটা NOR গেট পাবো। আর এই NOR গেটটার মাধ্যমে আমরা যত ধরনের ইলেকট্রনিক সার্কিট আছে তাদেরকে আমরা রিপ্লেস করতে পারবো এবং একই সাথে সেখান থেকে আমরা দেখতে পাবো সেটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে? তো এটা ছিল NOR গেটের আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যে NOR একটা ইউনিভার্সাল গেট। আপনারা যদি গত ক্লাসে NAND এর বিষয়টা বুঝে থাকেন তাহলে NOR এর বিষয়টাও আপনাদের জন্য ইজি হবে। ওকে? তো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখার চেষ্টা করব। আমরা এটাও দেখব যে NOR গেটের মাধ্যমে আমরা AND গেটকে বাস্তবায়ন করব, NOR গেটের মাধ্যমে OR গেটকে বাস্তবায়ন করব, NOT গেটকে বাস্তবায়ন করব, তারপর হলো গিয়ে XOR কে বাস্তবায়ন করব, তারপর XNOR কে বাস্তবায়ন করব। ওকে? এবং একই সাথে দেখব যে মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটাও আমরা চেক করে দেখার চেষ্টা করব। তাহলে আমরা হলো গিয়ে NOR গেটের বাস্তবায়নের রুলস গুলো একটু দেখে নিই। তো NOR গেটের বাস্তবায়নের রুলস, NOR গেট প্রিন্সিপলস। আগেই বলে রাখি এগুলো আমার বানানো রুলস।
তো আমি এগুলো জাস্ট হচ্ছে হলো গিয়ে আমার যখন ইউনিভার্সিটিতে আমার ইয়ে করতেছিলাম, গ্র্যাজুয়েশন করতেছিলাম, তখন জাস্ট হচ্ছে হলো গিয়ে একটা সাবজেক্ট আমাকে খুব প্যারা দিছে, সেটা হচ্ছে হলো গিয়ে ডিজিটাল লজিক ডিজাইন, কিছু বুঝতাম না। তো ওইখানে লাইক হচ্ছে হলো গিয়ে কয়েকবার ফেল করার পর, হোপফুলি কি আসলে অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 বার ফেল করার পর তারপরে হচ্ছে হলো গিয়ে এই জিনিসগুলো নিজের মতো করে সেট করে নিছি, তারপরে বুঝতে পারছি। তো কেউ আবার ভাইবেন না এটা বই থেকে দিছে। এটা আমি জাস্ট হচ্ছে যে আমার ইউনিভার্সিটি নোটের পাশে যে ছোটখাটো যে চিট কোড লেখে ওইরকম টাইপের আমি করছিলাম, এটা আমার জন্য হেল্প করছে, আপনাদের ক্ষেত্রে বিষয়টা হেল্প করবে। ঠিক আছে? তো নাম্বার ওয়ান, সকল চলক সকল চলক অর আকারে রাখতে হবে। সকল চলক অর আকারে রাখতে হবে। ওকে, আগে রুলস গুলো আমি লিখে দিচ্ছি, আপনারা তুলে নেন। পরে আমি প্রত্যেকটা রুলস একটা একটা করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, এটা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়নের প্রিন্সিপালসটা। সকল চলক অর আকারে রাখতে হবে। সকল চলক এবং তাদের সম্পর্ক, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে থাকতে হবে। হোল নট আকারে থাকবে, সংক্ষেপে একটু লিখতেছি। তারপরে হচ্ছে প্রতি বারের জন্য, তিনের ক্ষেত্রে আবার 3টা সেগমেন্ট আছে। তিনের ক্ষেত্রে 3টা সেগমেন্ট আছে, প্রতি বারের জন্য নর গেট ব্যবহার করতে হবে। তারপর নাম্বার বি, প্রতিবারের জন্য নর গেট ব্যবহার করতে হবে। তারপর সিঙ্গেল ইনপুট থাকলে নর গেট দিয়ে প্রেরণ করতে হবে। আর যদি মাল্টিপল ইনপুট থাকে, মাল্টিপল ইনপুট থাকলে মাল্টিপল ইনপুট থাকলে নর গেটের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে, মাল্টিপল ইনপুট থাকলে এদেরকে আমাদের নর গেটের সাথে যুক্ত করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের রুলস গুলো। এই রুলস গুলো হচ্ছে হলো গিয়ে আমরা অ্যাপ্লাই করে এখন একটা নর গেটকে বাস্তবায়ন করব। তো এই যে রুলস গুলো লিখছি সেগুলো আপনাদেরকে বোঝানোর আমি হচ্ছে হলো গিয়ে চেষ্টা করতেছি। ঠিক আছে? তো এখন আমাদের ধরেন বলা বলা হচ্ছে যে পরীক্ষায় কোশ্চেন দিল যে এ বি কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। 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 ঠিক আছে? তো এখন এটাকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তা আমাদেরকে বলা হয়েছে যে যদি কখনো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, যতগুলো চলক আছে তাদের সকলকে অর আকারে রাখতে হবে।
যতগুলো চলক আছে তাদেরকে অর আকারে রাখতে হবে। ওকে, তো নট গেটের বাস্তবায়নের প্রথম রুলসটা একটু দেখেন সবাই, সকল চলক অর আকারে রাখতে হবে। এখন আমাদেরকে দিয়ে বলছে যে এ বি কে নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, কিন্তু এখানে এ বি অলরেডি কি আকারে আছে, এন্ড আকারে আছে, তো এটাকে আমাদের কি বানাতে হবে, অর বানাতে হবে। তো এটাকে আমরা যদি অর বানাতে চাই তাহলে কি করব, তাহলে আমরা জাস্ট হচ্ছে হলো গিয়ে তাহলে আমরা হচ্ছে এ বি এর উপর একটা বার দিয়ে দিলাম। ওকে, এ বি এর উপর আমরা হচ্ছে হলো গিয়ে একটা বার দিয়ে দিলাম। এখন আগের লাইনে এ বি এর উপর কোনো বার ছিল না, তো সেটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করলাম, আর একটা বার দিয়ে দিলাম। কারণ আমরা জানি এ যে কথা, এ ডাবল বার কিন্তু একই কথা। তেমনি একইভাবে আগের লাইনে এ বি ছিল, এ বি যে কথা, এ বি যে কথা, এ বি ডাবল বার কিন্তু আমাদের একই কথা। ঠিক আছে, এ বি ডাবল বার একই কথা। ওকে, তো এখন দেখেন পরের লাইনে আমরা মর্গানসের ল থেকে জানি, আমরা মর্গানসের ল থেকে সবাই জানি যে আমাদের যদি এ বি হোল বার থাকে, সেটাকে ক্যালকুলেট যদি করি আমরা এ বার প্লাস বি বার পাবো, অর্থাৎ হোল বার আসলেই আমরা একটা প্লাস পাবো। এটা আমরা মর্গানসের ল থেকে জানি। এখন যেভাবে আমরা জানি সে অনুযায়ী আমরা হচ্ছে হলো গিয়ে এই টোটালটাকে কনসিডার করতেছি। মনে করেন এটা আমাদের এ, এটা আমাদের এ, এটা বি, আর আমরা হচ্ছে এই প্রথম বারটাকে ক্যালকুলেট করতেছি, এই যে এই বারটাকে ক্যালকুলেট করতেছি। তো এই বারটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ বার, তারপর আমাদের আসবে হলো গিয়ে বি বার, আর উপরে যে বারটা ছিল সেটা যেমন আছে, উপরে যে বারটা ছিল সেটা যেমন আছে ঠিক তেমনই আসবে, যেমন আছে ঠিক তেমনই আসবে। ঠিক আছে স্যার, তো এই জিনিসটা কি, এই জিনিসটা কি স্যার বুঝতে পেরেছেন কিনা স্যার? আপনারা এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? কারণ আমাদের প্রথম কাজ ছিল সকল চলককে কি আকারে রাখতে হবে, অর আকারে, তো আমরা অর আকারে এটাকে অলরেডি নিয়ে আসছি। কারণ আমাকে নর বলছে, তো নট তখনই হবে যখন ফার্স্টে কি আসবে, অর আসবে, দেন কি আসবে, নট আসবে। এখন আমি এখানে হচ্ছে এ বার প্লাস বি বার পেয়ে গেলাম। এরপরে আমাকে বলা হয়েছে সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে থাকবে। সকল চলক বলতে আমরা কি বুঝি, এ বার কে বুঝি, আবার আরেকটা চলক বলতে বুঝি বি বার, তাদের সম্পর্ক তারা কি আকারে আছে, অর আকারে আছে, এবং টোটালটা কি আকারে আছে, হোল নট আকারে আছে। দ্যাট মিনস আমাদের সেকেন্ড রুলসটাও ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে আমাদের এখানে অর আসছে, সেকেন্ডে আমাদের টোটালটা কি আকারে আছে, নট আকারে স্যার চলে আসছে। ওকে, ঠিক আছে স্যার, এ বার প্লাস বি বার তার উপর আমাদের চলে আসতেছে হলো গিয়ে হোল বার। তো আমাদের প্রথম দুইটা রুলস হচ্ছে হলো গিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। ওকে, তো এই প্রথম দুইটা রুলস কে বলা হয় ইকুয়েশন ফরমেশন রুলস, অর্থাৎ সমীকরণ গঠনের শর্ত। ঠিক আছে, ইকুয়েশন ফরমেশন রুলস বা সমীকরণ গঠনের শর্ত। কারণ আমাদেরকে যদি লজিক গেট তৈরি করতে হয় তাহলে ডেফিনেটলি লজিক গেটের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন দরকার হবে। আর এই প্রথম দুইটা রুলস থেকে আমরা হচ্ছে হলো গিয়ে একটা ইকুয়েশন বের করতে পারবো। ঠিক আছে, প্রথম দুইটা রুলস থেকে আমরা হচ্ছে ইকুয়েশনটাকে বের করে নিতে পারবো। ওকে, এখন পরের 3 নাম্বার যে রুলসটা আছে, পরের 3 নাম্বার রুলসটা হচ্ছে হলো গিয়ে সার্কিট ফরমেশন রুলস। এখানে যে রুলসটা আছে, রুলসটুকু আছে, এটাকে হচ্ছে সার্কিট ফরমেশন রুলস বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে সার্কিটটাকে বাস্তবায়ন কেমনে করব সেটার আমরা হচ্ছে ধারণাটা পাবো। ওকে, এখন দেখেন আমাদের এটা টোটালটাই হচ্ছে হলো গিয়ে অর ফরম্যাটে, নন ফরম্যাটে চলে আসছে। এখন এটাকে আমরা সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব।
এখন আমাদের এখানে চলক আছে টোটাল হচ্ছে দুইটা। ফার্স্টে হচ্ছে আমাদের এ, সেকেন্ড হচ্ছে হলো গিয়ে বি। তো আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? ফার্স্ট সিগন্যাল এর কাছ থেকে যাচ্ছে। এখন এর উপর বার আছে, তো আমাদের এখানে বলা আছে যে প্রতি বারের জন্য নর গেট ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যখন ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করতে যাবেন, ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি বার থাকে আর সেটা ন্যান্ড গেট বললে এখানে বার দেখা মাত্র ন্যান্ড গেট বসায় দিবেন। আর যেহেতু এখানে নর গেট বলছে, দ্যাট মিনস আমি এখানে বার পাওয়ার সাথে সাথে আমি এই জায়গাটাতে কি করব, একটা নর গেট বসায় দিব। আমি একটা নর গেট বসায় দিব। ঠিক আছে, কারণ আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। এর উপর আমাদের একটা বার আছে, তাই হচ্ছে নর গেট বসায় দিছি। এখন আমাকে বি নাম্বারে বলছে সিঙ্গেল ইনপুট থাকলে নর গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। সিঙ্গেল ইনপুট থাকলে নর গেট দিয়ে আমাকে দুইবার প্রেরণ করতে হবে। তো এখানে ইনপুটের লাইন আমি কয়টা দেখতে পাইতেছি? একটা দেখতে পাইতেছি। তো একটা ইনপুট কখনো নর গেট দিয়ে পাস করতে পারবে না। মিনিমাম কয়টা পাস করাতে হবে? দুইটা। তো আমি একই সিগন্যাল কি করলাম, আবার প্রেরণ করলাম। তাহলে আমি এই জায়গা থেকে কি পাইলাম? এবার পাইছি। এখন অনেকে এই জিনিসটা বুঝতে পারতেছে না যে কেন একটা সিগন্যাল নর গেট দিয়ে পাস করতে পারবে না। ঠিক আছে, আমি আবার বিষয়টা একটু ক্লিয়ার করতেছি, দেখেন। আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে গেছে? এ থেকে। তো নিলাম এ থেকে। এখন এর উপর আমাদের কি দেওয়া আছে? বার। তো আমি বলছি বার থাকলে, যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তাই আমরা এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে স্যার নর গেটটা ইউজ করব। ওকে। এখন যেহেতু আমাদের সেকেন্ড বি নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে সিঙ্গেল ইনপুট থাকলে নর গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে, তো এখানে ইনপুটের লাইন একটা দেখতে পাইতেছি, দ্যাট মিনস সিঙ্গেল ইনপুট। তো এটাকে আমরা কি করব? আর একবার প্রেরণ করব। তাহলে আমাদের এখানে আসবে এবার। এখন এই জায়গাটাতে একই সিগন্যাল কেন নর গেট দিয়ে, মানে একটা সিগন্যাল কেন নর গেট দিয়ে দুইবার প্রেরণ করতে, মানে আহ, একবার প্রেরণ করা যায় না? তো স্যার এটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই, আমি একটু জাস্ট এখানে স্পেস নিয়ে দেখানোর চেষ্টা করি। আমি যদি এটাকে একটা ভাঙলে ফার্স্টে আমি হচ্ছে হলো গিয়ে একটা অর গেট পাবো। আর তার সাথে আমি একটা কি পাবো? নট গেট পাবো। আর এখানে আমার সোর্স আছে হলো গিয়ে কি? এ। তো ফার্স্ট সিগন্যাল কার কাছে থেকে যাবে? এই এ থেকে যাবে। এখন একটা ইনপুট তো অর গেট দিয়ে পাস করতে পারে না। অর গেট দিয়ে মিনিমাম কয়টা ইনপুট লাগে? দুইটা। তাহলে স্যার একটু লক্ষ্য করেন, আমি একই সিগন্যাল দুইবার সেন্ড করলাম, তাহলে এটাও আমার এ প্রোভাইড করবে, এ সিগন্যালটাও আমার হচ্ছে হলো গিয়ে এ প্রোভাইড করবে। তাহলে দেখেন, এ অর এ করলে আমাদের কি আসবে স্যার? এ আসবে। এবার এটাকে নট গেট দিয়ে পাস করলে আমাদের আসবে হলো গিয়ে এবার। ওকে। আচ্ছা, নর গেট একটি সার্বজনীন গেট, এটা নিয়ে আমি সামনে কথাবার্তা বলবো। আজকেই কথাবার্তা বলবো, টেনশন নেওয়ার কিছু নাই। তো আমরা এখানে এ অর এ করলে এ আসতেছে, আর এখানে কি আসতেছে? এ বার আসতেছে। ওকে। এখন আমরা পরের সিগন্যালটা কার কাছ থেকে নিব? বি এর কাছ থেকে নিব। তো আমরা বি এর কাছ থেকে নিলাম। তো বি এর উপর আমাদের হচ্ছে হলো গিয়ে বার দেওয়া আছে। তো আমরা কি করব? একইভাবে আমরা যেহেতু বার দেখতে পাইছি, তো ফার্স্ট সেকেন্ড সিগন্যাল বি থেকে যাচ্ছে, তো বি থেকে নিলাম আমরা। যেহেতু বার দেখতে পাচ্ছি, তাই আমরা এই জায়গাটাতে হচ্ছে একটা নর গেট ইউজ করব। ওকে। এখন কথা হচ্ছে, নর গেটের মধ্য দিয়ে একটা ইনপুট পাস করানো যায় না, তাই আমি কয়বার প্রেরণ করলাম? দুইবার। তাহলে আমাদের আসতেছে এখানে বি বার। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে বি বার। এরপরে আমরা এখানে দেখতে পাইতেছি এখানে আর একটা বার দেওয়া আছে। তো এখানে যেহেতু আরেকটা বার দেওয়া আছে, তাই আমরা এখানে আবার হচ্ছে হলো গিয়ে একটা নর গেট ব্যবহার করব। ওকে। এখন কথা হচ্ছে, আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল, লাস্ট পয়েন্টে বলা আছে মাল্টিপল ইনপুট থাকলে আমাকে ন্যান্ড গেটের সাথে যুক্ত করতে হবে। তো এখানে মাল্টিপল ইনপুট, এবার আমার একটা ইনপুট, বি বার আমার আরেকটা ইনপুট, অর্থাৎ আমার একাধিক ইনপুট আছে। তো এদেরকে জাস্ট আমার নর গেটের সাথে কানেক্ট করলেই আমার চলে আসতেছে এ বার প্লাস বি বার, তার উপর আমার চলে আসতেছে কি? হোল বার চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমি সাকসেসফুলি
এবি কে নর গেটের মাধ্যমে কি করে ফেললাম, বাস্তবায়ন করে ফেললাম। যারা এখনো বুঝতেছেন না এটা কেমনে হইলো সেটা একটু বুঝাচ্ছি। ধরেন এটাকে ভাঙলে এখানে আমি একটা কি গেট পাবো, একটা অর গেট পাবো, আর তার সাথে আমি একটা কি গেট পাবো, নট গেট পাবো। তাহলে আমাদের ফার্স্ট সিগন্যাল হচ্ছে হলো গিয়ে এ বার, সেকেন্ড সিগন্যাল হচ্ছে হলো গিয়ে বি বার। ওকে, তো অর গেট দিয়ে পাস করলে এ বার প্লাস বি বার, এবং নট গেট দিয়ে পাস করলে আমার হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার চলে আসবে। তাহলে নর গেট কি করতেছে, ফার্স্টে অর করতেছে, দেন টোটালটাকে নট করে দিচ্ছে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, এগুলো সাইড নোটে লিখতে হবে না, এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি করে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় এগুলো আপনাদেরকে কখনোই উল্লেখ করতে হবে না। ঠিক আছে, পরীক্ষার খাতায় এগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে না। ইনফ্যাক্ট এই যে রুলস গুলো লেখছি সেটা উল্লেখ করতে হবে না, বুঝার জন্য আপনাদেরকে করে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সাকসেসফুলি এন্ড কে নর গেটের মাধ্যমে কি করে ফেলেছি, বাস্তবায়ন করে ফেলেছি। এখন আমাদেরকে একটা প্রুফ করে দেখাতে হবে, আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে নর একটি সার্বজনীন গেট। যে আমরা এটা একটু প্রুফ করব যে নর একটি সার্বজনীন গেট, অর্থাৎ যে কোনো সার্কিটকে আমরা যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে সেটার মান অপরিবর্তিত থাকে। সেটাই আমরা এখন বাস্তবায়ন করে দেখব। তো এটার জন্য আমাদের একটা ট্রুথ টেবিল লাগবে। তো এটা আমাদের কি ফরম্যাটে আছে, এটা আমাদের এন ফরম্যাটে আছে, আর এটা হচ্ছে আমাদের নর ফরম্যাটে আছে। তো আমাদেরকে এখন এটা দেখতে হবে যে নর একটা ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেটের বৈশিষ্ট্য কি, আমি যে কোনো সার্কিটকে যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে সেটার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাকে প্রুফ করে দেখাতে হবে এ বি ইকুয়াল এ বার প্লাস বি বার, তার উপর হচ্ছে হলো গিয়ে হোল বার। এটা আমাদেরকে হচ্ছে প্রুফ করে দেখাতে হবে। ওকে, তো আমি এটা হচ্ছে হলো গিয়ে নিচে নিচে করে দেখাচ্ছি, আপনারাও পরীক্ষার খাতায় যদি প্রমাণ করতে বলে সেটা নিচে নিচে করে দেখাবেন। আমরা এখন দেখব যে এটাকে বাস্তবায়ন করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় কিনা। তো আমরা ফার্স্ট এখানে ট্রুথ টেবিলটা লিখে নিই। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের ইনপুটটা লিখে নিলাম। আমাদের এখানে ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে বি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। বি, তো জিরো জিরো দুইটার জন্য কম্বিনেশন, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান। এখন আমাদের হচ্ছে হলো গিয়ে ফার্স্টে এ বি বের করতে হবে। তো আমরা এ বি বের করে নিই। তো এ বি তে জিরো আর জিরো কে এন্ড করলে রেজাল্ট হচ্ছে জিরো, জিরো আর ওয়ান কে এন্ড করলে রেজাল্ট জিরো, ওয়ান আর জিরো কে এন্ড করলে রেজাল্ট জিরো, ওয়ান আর ওয়ান কে এন্ড করলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে ওয়ান। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটাতে যাব। তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বার প্লাস বি বার হোল বার। তো আমরা ফার্স্ট অফ অল এ বারটাকে বের করব। এই বারটাকে আমরা বের করব। তো জিরো কে বার করলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান, জিরো কে বার করলে রেজাল্ট আসবে হলো গিয়ে ওয়ান, ওয়ান কে বার করলে রেজাল্ট আসবে জিরো, ওয়ান কে বার করলে রেজাল্ট আসবে জিরো। একইভাবে আমরা হচ্ছে বি বারকে হচ্ছে ক্যালকুলেট করব। তো জিরো কে বার করলে রেজাল্ট আসবে ওয়ান, ওয়ান কে বার করলে রেজাল্ট আসবে জিরো, জিরো কে বার করলে রেজাল্ট আসবে ওয়ান, ওয়ান কে বার করলে রেজাল্ট আসবে জিরো। এখন আমি হচ্ছে এবার প্লাস বি বার এটা নিয়ে কাজ করব, অর করব। তো ওয়ান আর ওয়ান কে অর করলে রেজাল্ট ওয়ান, ওয়ান আর জিরো কে অর করলে রেজাল্ট ওয়ান, জিরো আর ওয়ান কে অর করলে রেজাল্ট ওয়ান, জিরো আর জিরো কে অর করলে রেজাল্ট জিরো।
ওকে? হ্যাঁ, বক্স করে লিখলে ভালো হয়। ঠিক আছে? আ আপনি যদি বক্স করে লেখেন কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এবার প্লাস বি বার সেটাকে হোল বার করব। তো হোল বার করলে আমরা 1 আছে বার করলে 0, 1 আছে বার করলে 0, 1 আছে বার করলে 0 আর 0 কে বার করলে রেজাল্ট চলে আসতেছে 1। আর আমরা এখান থেকে দেখতে পাইতেছি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল, অর্থাৎ আমরা যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখলাম, বাস্তবায়ন করার পর আমরা দেখতেছি যে আমাদের ভ্যালু কি থাকতেছে, অপরিবর্তিত থাকতেছে, ভ্যালুর কোনো ধরনের কোনো চেঞ্জ আসতেছে না। ঠিক আছে? না, বক্স করে লিখলে কোনো সমস্যা হবে না, আপনি বক্স করে দিতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে? ওকে। তো আমাদের এখানে বক্স করার বিষয়টা আমাদের শেষ, মানে বক্স করে দিবেন, আমি তো আসলে বক্স করি নাই, আপনারা বক্স করে দিবেন পরীক্ষার খাতায়, বক্স করে দিলেও ভালো, বক্স করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনারা বক্স করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমরা নর গেটের মেকানিজমটা হচ্ছে হলো গিয়ে বুঝার চেষ্টা করছি, তো নর গেট কেমনে কাজ করে। এখন পরীক্ষায় একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা হচ্ছে নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, তাহলে আপনার নর গেট দিয়ে একবার এন্ড গেটকে বাস্তবায়ন করে দেখাতে হবে, নর গেট দিয়ে আপনি অর গেটকে বাস্তবায়ন করবেন, নর গেট দিয়ে আপনি নট গেটকে বাস্তবায়ন করে দেখাবেন। এখন অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার তাহলে আমি এক্স অর আর এক্স নর কে করি না কেন? কারণ স্যার, এন্ড, অর, নট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই তিনটা মৌলিক গেটকে আমরা যদি নর গেট দিয়ে সাকসেসফুলি রিপ্লেস করতে পারি এবং একই সাথে সেটা প্রুফ করে দেখাতে পারি যে নর গেটের ভ্যালু যা, এন্ড গেটেরও ভ্যালু তা, আফটার নর গেট দিয়ে বাস্তবায়ন করার পর, তাহলে এটা ইনশিওর করলাম আমরা পৃথিবীতে যত ধরনের ইলেকট্রনিক সার্কিট আছে তাদেরকে আমরা নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করি, তাহলে তার মানের কোনো ধরনের কি হবে না স্যার, পরিবর্তন হবে না। ঠিক আছে? তার মানের কোনো ধরনের পরিবর্তন হবে না। ওকে? তো এখন আমরা পরীক্ষার খাতায় এই কোশ্চেনটার অ্যান্সার কেমনে দিব সেটা আমি এক্সপ্লেইন করতেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে এন্ড কে নরের মাধ্যমে বাস্তবায়ন করে পাই, বাস্তবায়ন করে পাই। ঠিক আছে? তো এখন আমরা এখানে হচ্ছে হলো গিয়ে এবি এন্ড কে নরের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে পাই। তো এখানে এবি আমরা নিলাম, তো এটা কিছুক্ষণ আগেই আমরা করছি, যেহেতু এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এবির উপর দুইটা বার ক্যালকুলেট করলে আমাদের আসতেছে হলো গিয়ে এ বার প্লাস বি বার, তার উপর আসতেছে হোল বার। এখন আমরা এটাকে হচ্ছে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করব, আমি পাশাপাশি করতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করব। তো সার্কিটের জন্য আমি হচ্ছে হলো গিয়ে পাশে নিলাম এ, আর এরপরে ইনপুট নিলাম বি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এর কাছ থেকে, এর উপর বার দেওয়া আছে। এবার
এ বার প্লাস বি বার তার উপর হচ্ছে হোল বার। এখন সাইডে এটা আপনি চাইলে নিচে নিচেও করতে পারেন বা এইভাবে আমি যেভাবে সাইডে করতেছি সেভাবেও করতে পারেন। ঠিক আছে? সেভাবে আপনি করতে পারবেন। যেহেতু এন্ড বলছে তাই আমি এখানে এন্ড এর রিলেশনটা আপনাদেরকে দেখালাম। ওকে, এখন এটাকে আমরা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে বাস্তবায়ন করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে আমাদের সবার প্রথমে হচ্ছে ইনপুট এ বি, দুইটার জন্য কম্বিনেশন হচ্ছে 0001 1011। না, তারপর আমি হচ্ছে এবি বের করব 000 আর এখানে আসতেছে 1। আমি বারবার বলতেছি যে এটা আপনি কলম দিয়ে করার চেষ্টা করবেন। হ্যাঁ, তিনবারই সত্যক সারণী দিতে হবে। তিনবারই সত্যক সারণী দিতে হবে। ঠিক আছে? তিনবার আপনাকে সত্যক সারণীটা দিতে হবে, অর্থাৎ এন্ড এর জন্য একবার দিতে হবে, অর এর জন্য, নট এর জন্য। আমরা তিনোটাই দেখবো। তারপরে হচ্ছে আমাদের এ বার। তো জিরোকে বার করলে 1 1 0 0। তারপর আমাদের আসতেছে বি বার। তো বি বারের ক্ষেত্রে হচ্ছে 1 0 1 0। তারপর আসতেছে এ বার প্লাস বি বার 1 1 1 0। আর এখানে আসতেছে এ বার প্লাস বি বার তার উপর হচ্ছে হলো গিয়ে হোল বার। তো 1 কে বার করলে 0 0 0 আর এটা হচ্ছে 1। তো আমাদের এই জায়গাটার থেকে আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে যেটা করতে হবে যে আমাদেরকে এখান থেকে দেখাই দিতে হবে যে আমাদের অ্যারো দিয়ে এভাবে করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। এবার আমাদের এন্ড এরটা হয়েছে, আমরা এবার হচ্ছে অর কে নর এর মাধ্যমে বাস্তবায়ন করব। মাধ্যমে বাস্তবায়ন করব। আর স্যার সার্কিটটা পেন্সিল দিয়ে ড্র করবেন স্যার। হ্যাঁ, অ্যারোটা দিতেই হবে, অ্যারো না দিলে আপনি নাম্বার পাবেন না স্যার। এখন আমরা অর কে বাস্তবায়ন করব। তো অরটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি আকারে, আমাদের অরটা দেওয়া আছে। ওকে, তো এ প্লাস বি, আমরা এটার উপরে হচ্ছে হলো গিয়ে বার দিব, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপরে একটা বার দিব। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা ভাঙলেন না কেন? কারণ আমাদের নরের বাস্তবায়নের প্রথম কাজ হচ্ছে আমাদের চলকগুলো অর আকারে থাকবে। তো এখানে অলরেডি চলকগুলো অর আকারে আছে, এ প্লাস বি আছে। তো জাস্ট এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আবার বার দিলাম। ঠিক আছে? তো এখন এটাকে আমরা সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করব। তো আমাদের এখানে হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ইনপুট হচ্ছে দুইটা। তো আমাদের ফার্স্ট সিগন্যাল হচ্ছে হলো গিয়ে এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল বি থেকে যাচ্ছে। এখন এ বি এর উপর আমাদের হচ্ছে হলো গিয়ে বার দেওয়া আছে। তো এ বি এর উপর যেহেতু বার দেওয়া আছে, তাই আমরা এখানে হচ্ছে হলো গিয়ে নর গেট ইউজ করব। আমাদের এখানে আসতেছে এ প্লাস বি হোল বার। ঠিক আছে? তো এবার এটার উপর আমাদের হচ্ছে হলো গিয়ে আরেকটা বার দেওয়া আছে। তো বাদ দেওয়া থাকার কারণে আমি হচ্ছে হলো গিয়ে এখানে নর গেট ইউজ করব। এখন আমি দেখতে পাইতেছি এখানে ইনপুটের লাইন কয়টা? একটা। তো একই ইনপুট আমাদেরকে কয়বার প্রেরণ করতে হবে? দুইবার প্রেরণ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি ডাবল বার পাচ্ছি। ঠিক আছে? এ প্লাস বি ডাবল বার। ওকে, তো আমি আবার একটু বলতেছি কারণ এখানে অনেক স্টুডেন্টের হয়তো একটু ঝামেলা হইতে পারে। তো দেখেন এ প্লাস বি, তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যালও বি থেকে যাচ্ছে। এখন এ প্লাস বি এর উপর আমাদের কি দেওয়া আছে স্যার? বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকার কারণে আমরা হচ্ছে এখানে একটা নর গেট দিলাম।
এখন আমরা রুলসে দেখছিলাম যে মাল্টিপল ইনপুট থাকলে জাস্ট নর গেটের সাথে কানেক্ট করতে হবে। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে, তো নিলাম এ। পরের সিগন্যাল বি থেকে, নিলাম বি। যেহেতু নর গেট ফার্স্টে হবে অর, তার উপরে আসবে বার। তো এবার সামনে যাওয়ার পর দেখতেছি উপরে আমার এখানে আরেকটা বার দেওয়া আছে। তো আরেকটা বার দেওয়া থাকার কারণে আমি এখানে আবার একটা নর গেট নিলাম। এখন আমি এখানে দেখতে পাইতেছি আমার ইনপুট একটা আছে, তো একটা লাইন কখনো নর গেট দিয়ে পাস করতে পারে না। তো একই ইনপুট আমি কয়বার প্রেরণ করব? দুইবার। তাহলে আমাদের এখানে আসতেছে এ প্লাস বি ডাবল বার। ঠিক আছে, এখন আমরা এটাকে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখব যে আমাদের ভ্যালু কোনো ধরনের চেঞ্জ হচ্ছে কিনা। আমরা আমাদের ট্রুথ টেবিলটা উপরে লিখে নিই, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলে আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট, ইনপুট হচ্ছে হলো গিয়ে এ বি, 00011011। তারপর আমাদের আসতেছে এ প্লাস বি, তো এ প্লাস বি জিরো আর জিরো কে অর করলে জিরো, জিরো আর ওয়ান কে অর করলে ওয়ান, ওয়ান আর জিরো কে অর করলে ওয়ান, ওয়ান আর ওয়ান কে অর করলে ওয়ান। তারপরে আমাদের হচ্ছে প্রুফ করে দেখাতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি ডাবল বার। আমি হচ্ছে এ প্লাস বি বার কে ক্যালকুলেট করব। জিরো কে বার করলে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো, ওয়ান কে বার করলে জিরো, আর এই ওয়ান কে বার করলে জিরো। আবার আমাদের আসতেছে এ প্লাস বি ডাবল বার। তো আমাদের এখানে ওয়ান আছে, বার করলে জিরো, জিরো কে বার করলে ওয়ান, জিরো কে বার করলে ওয়ান, আর এই জিরো কে বার করলে হচ্ছে হলো গিয়ে ওয়ান আসবে। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বোথ আর কি আসছে? ইকুয়াল আসছে, আমাদের ভ্যালু অপরিবর্তিত আছে। ওকে, এবার আমরা হচ্ছে নট কে নরের মাধ্যমে বাস্তবায়ন করে পাচ্ছি, নরের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। ওকে, তো আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে এ দেওয়া আছে এবার। তো এটাকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন যদি করতে হয়, এ প্লাস এ হোল বার দিব। এটা হচ্ছে আমাদের নট ফরম্যাটে আছে, এটা নর ফরম্যাটে। ঠিক আছে, কারণ আমরা জানি এ প্লাস এ করলে রেজাল্ট আমাদের কি আসে? এ আসে। তো এ কে আমরা চাইলে এ প্লাস এ আকারে লিখতে পারি। এখন আমরা এটাকে সার্কিটের মাধ্যমে ডিপ্লয় করব। তো আমাদের এখানে ইনপুট আছে একটা, তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, আমাদের ইনপুটের লাইন হচ্ছে একটা। তো ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, আর সেকেন্ড সিগন্যালটাও এ থেকেই যাবে আমার। ঠিক আছে, আর উপরে যেহেতু বার দেওয়া আছে, তাই হচ্ছে হলো গিয়ে আমরা নর গেট ইউজ করলাম। তাহলে আমাদের আসতেছে এ বার। ওকে, এখন আমরা এটাকে ট্রুথ টেবিলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখব। ট্রুথ টেবিলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখব। ইনপুট, ইনপুট হচ্ছে হলো গিয়ে এ, আর এটার একটার জন্য কম্বিনেশন হবে দুইটা, জিরো আর ওয়ান। তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে ফার্স্টে নটের কাজটা করতে হবে। যেহেতু আমাদের নটটা দেওয়া আছে, তো আমরা এ বারেরটা ক্যালকুলেট করব। জিরো কে বার করলে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো। এবার আমরা নটটাকে বাস্তবায়ন করব। তো নটে কি দেওয়া আছে, মানে নটটাতে নটটাকে বাস্তবায়ন করব। তো এ প্লাস এ দেওয়া আছে, তো এ প্লাস এ অর্থাৎ জিরো আর জিরো কে অর করলে জিরো, ওয়ান আর ওয়ান কে অর করলে ওয়ান। তারপর এ প্লাস এ, এটাকে আমি হোল বার করব। তো জিরো কে বার করলে আমার ওয়ান আসবে, ওয়ান কে বার করলে আমাদের কি আসবে স্যার? জিরো আসবে। ওকে,
তো স্যার আপনারা একটু ভালো মতো দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে অ্যাকমপ্লিশ করলাম যে আমরা এখান থেকে যদি একটু দেখি যে আমরা এন কে নট দিয়ে বাস্তবায়ন করার পরও ট্রুথ টেবিল থেকে দেখতেছি মানটা আমাদের অপরিবর্তিত আছে। তারপরে আমরা নরকে মানে অরকে নট দিয়ে বাস্তবায়ন করার পরও আমরা দেখতেছি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল আছে। একইভাবে আমরা নটকে নট দিয়ে বাস্তবায়ন করার পরও আমরা দেখতেছি মান অপরিবর্তিত থাকতেছে দুই ক্ষেত্রে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি নর একটা কি গেট, সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ারলি ধরতে পারছেন। ঠিক আছে স্যার? আচ্ছা, কি বলছেন? এ প্লাস এ হোল বার হবে না? এ প্লাস এ তো হোল বারই তো দেওয়া আছে। এ প্লাস এ তো আমি হোল বারই না, এটা তো আমার ফার্স্টে এ প্লাস এ বের করে নিতে হবে, দেন না হোল বারটা বের করতে হবে। ঠিক আছে? তো আমাদের ভ্যালু কি থাকতেছে? ওকে স্যার। এখন আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে আপনাদের জন্য একটা হোম টাস্ক আমি দিচ্ছি, এটা আপনারা হচ্ছে বাসায় ট্রাই করবেন। তো দেখি আপনারা এটা করতে পারেন কিনা ঠিকঠাক মতো। তো এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা ট্রাই করবেন। এটা আমি নেক্সট ক্লাসে ক্লাস শুরুর সময় আপনাদেরকে এটা দেখাবো। আর নেক্সট ক্লাস আমাদের কোডিং সিস্টেম শুরু হবে, তো তার আগে আমরা এটা ডিসকাশন করে নিব। তো ধরেন আমাদের এরকম একটা ট্রুথ টেবিল দিল, এ বি 0 0 0 1 1 0 1 1। এখন এখান থেকে বলল y এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আপনারা জানেন হয়তো আইসিটি অ্যাডমিশন টেস্টে ইনক্লুড করেছে, তো সেটার জন্য আপনাদের ডিটেলসে পড়তে হবে সবকিছু। আর আইসিটি বইতে অনেক কিছুই মনে করেন অ্যাড করা হয়েছে, টপিকটা মনে করেন অনেক ডিটেলসে আপনাদেরকে বিষয়গুলো পড়তে হবে। তো কেউ যদি আইসিটি কে ফার্স্ট থেকে মনে করেন যে নর্মাল সাবজেক্ট আমি পাস করে যাব, তো কোনো কিছুকে ইজি ভাবে নেওয়াটা উচিত না, এটা আমি অ্যাজ এ টিচার হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা এটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। আর আপনাদের চ্যাপ্টার 3 কিন্তু স্যার অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে মোটামুটি 40 থেকে 50টা আপনাদের ক্লাস লাগবে টোটাল প্রত্যেকটা টপিক ডিটেলসে শেষ করার জন্য। ঠিক আছে? তো আমরা আসলে শেষের অংশের দিকেই আছি। তো আমাদের শেষের অংশের মধ্যে খালি বাকি আছে কোডিং সিস্টেম, ওইটাতেও ক্লাস 3 থেকে 4টা ক্লাস লাগবে। তারপরে হচ্ছে এরর আসবে। আর তারপরে রেজিস্টার। তো রেজিস্টারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেজিস্টারের ক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে 15টা ক্লাস লাগবে। মিনিমাম ম্যাক্সিমাম 15টা ক্লাস লাগবে এটা শেষ করতে। তারপরে আমরা হচ্ছে অন্য চ্যাপ্টার গুলোতে মুভ করতে পারবো। ঠিক আছে? তো এগুলোকে ডিটেলসে আমাদেরকে দেখতে হবে যাতে আমরা পরীক্ষায় এমসিকিউ এগুলো অ্যান্সার করতে পারি। আর কেউ যদি ভাবেন যে আমি মুখস্থ করে আইসিটি পরীক্ষায় পাশ করতে পারবো, এই ধারণাটা আপনাদের জন্য ভুল হবে। তো এটা আপনাদের বাসার একটা কাজ থাকবে, এটা আপনারা করার চেষ্টা করবেন। আর আমি মাঝে মধ্যে মানে যখনই কোনো টপিক পড়াবো, আমি কিছু কমপ্লিকেটেড টাস্ক আপনাদেরকে করতে দিব, যেটা হচ্ছে যে আপনাদের লজিক বিল্ড আপে হেল্প করবে। ঠিক আছে? আমি আবার বলতেছি, y এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। উদ্দীপকের সত্যক সারণী থেকে y এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। স্যার স্পেশাল গেটটাই তো করাইতেছি, স্পেশাল গেটটাই তো করাইতেছি, সেটা আমি পরে বলবো স্যার। আর আমার নাম অনেকেই জিজ্ঞেস করেন, আমি অলরেডি আসলে এত বড় বড় করে লিখে রাখছি ব্যানারের মধ্যে আমার
নিচে ফ্ল্যাশ হচ্ছে মোহাম্মদ ইয়াসিন তানভীর। তো এটা দিয়ে আপনারা আমার সাথে ফেসবুকেও কানেক্ট হইতে পারেন, কারণ আমার ফেসবুকের প্রোফাইল আইডিটাই হচ্ছে মোহাম্মদ ইয়াসিন তানভীর, যেটা অলরেডি আপনাদের আমার ব্যানারটার মধ্যে দেওয়া আছে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমার সাথে কানেক্ট হইতে পারেন। আপনাদের সমস্যা, আইসিটি রিগার্ডিং সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হচ্ছে হলো গিয়ে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। না, এখানে মান দেওয়া আছে, প্রুফ করতে তো আমি বলিনি। আচ্ছা, আরেকটা কথা। ওকে, মনে করেন যে এখানে হচ্ছে হলো গিয়ে যে আপনার সত্যক সারণী দেওয়াই আছে, আর আমি এখানে কোথাও বলি নাই যে সত্যতা যাচাই করা। আমি কিন্তু চাইনি আপনাদের কাছে। তো আপনারা কেউ সত্যতা যাচাই করার কাজটা করবেন না। যদি কোশ্চেনে চাওয়া হয় তাহলে করবেন, আর অলরেডি এটা তো প্রুফ করে দেওয়াই আছে। ঠিক আছে? তো আমাদের ফার্স্টে যেখানে এখান থেকে ওয়াই এর সমীকরণটা বের করতে হবে, দেন সেটাকে নর গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে। ওকে, তো আজকের মতো স্যার এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।